চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা ৩ বছরের শিশু মিসবাহ কিছুক্ষণ আগে মারা গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, খুবই মর্মান্তিক একটি খবর, এবং আমরা কিছুক্ষণ আগেও জানতাম যে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারপরই সেখান থেকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। বিস্তারিত জানাবেন, কি বললেন চিকিৎসকরা, তার স্বজনরা কি বলছেন, সবকিছু জানাবেন। আসলে আপনি যেমনটা বলছেন সেটাই, খুবই হৃদয় বিদারক ঘটনা। রাজশাহীর পরে চট্টগ্রামও গভীর নলকূপের গর্তে পড়ে আরেকটা শিশু মারা গেল চট্টগ্রামের রাউজানে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে একটু আগে এই শিশুকে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন শিশুটি মারা গেছে। বিষয়টা হচ্ছে আসলে আমরা যেটা জেনেছি স্থানীয়ভাবে কথা বলে এবং স্থানীয়দের সাথে আলাপ করে, ওই কয়েক বছর আগে যেখানে ঘটনাস্থল সেখানে গভীর নলকূপের জন্য গর্তটা করা হয়েছে, কিন্তু কোনো কারণে সেটা আসলে ওই জায়গায় স্থাপন না করে পাশে আরেকটি জায়গায় নলকূপে স্থাপন করা হয়। এই কারণে যে আগের যে গর্ত সেটা থেকে যায় এবং সেখানে আসলে ভরাট করা হয়নি। এই আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে সেই যেটা ভরাট করা হয়নি সেই গর্তের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মৃত্যুর ঘটনায় সম্ভবত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে। আমরা কি আপনার মাধ্যমে সেটি শুনতে পারবো কিনা এই মুহূর্তে? হ্যাঁ, আমরা সেখানে যাচ্ছি। তার একটু বলতে চাই যে আমরা যেটা জেনেছি ওই গর্তের ভেতরে আসলে পানি ছিল, দীর্ঘদিন থেকে সেটা পরিত্যক্ত ছিল। এখানে ওখানে পানি ছিল, ওই পানিতে পড়ে মূলত শিশুটা মারা গেছে। যেহেতু অনেকক্ষণ সেখানে শিশুটা ছিল, এই কারণে মারা গেছে। ফায়ার এবং ডাক্তাররা যেটা বলছেন, আমরা একটু ব্রিফিংয়ে যাচ্ছি। ফায়ারের জসিম ভাই যিনি ব্রিফ করছেন। আমরা এই মনিটরিংয়ের সাথে উদ্বুদ্ধ হয়ে এবং আমাদের কাজগুলো দ্রুত সময়ে আমরা কমপ্লিট করতে সক্ষম হই। আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে 30 ফিট গর্তের থেকে 1 ফিট একটি ডায়ার মধ্যে থেকে আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হই। আপনারা দেখেছেন এখানে যে এলাকাতে আমরা প্রবেশ করেছি সে কদলপুর ইউনিয়ন, এটা হলো যে একটা পাহাড়ি এলাকায়। এখানে গাড়ি নিয়ে সরাসরি ওখানে যাওয়া সম্ভব হয়নি। পায়ে হেঁটে আমাদের ইকুইপমেন্ট সহ টেম্পো দিয়ে আমরা এগুলা ঘটনাস্থলে নিয়ে গেছি। তো আমরা এতটুকু ধন্যবাদ জানাচ্ছি যে স্থানীয় প্রশাসন, আর্মি সহ এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, স্বল্প সময়ের মধ্যে উদ্ধার কাজে যারা সহযোগিতা করেছে, সবাইকে আমরা আমার ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এটাই যে আপনারা মিডিয়া দ্রুত সময়ের মধ্যে এই নিউজটাকে আপনারা যখন ছড়িয়ে দিয়েছেন, সাথে সাথে জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে। এবং এখানে যে ক্রাউড হওয়ার কথা ছিল, আর্মি, পুলিশ ও অন্যান্য বাহিনীর কারণে ক্রাউডটা হয়নি, যার কারণে আমরা রেস্কিউ করতে সক্ষম হয়েছি। আমরা উদ্ধার করে আমরা মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে, রাউজান মেডিকেলে এখানে এনে আমরা পরীক্ষা করেছি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ তিনি জানিয়েছেন যে মেজবা যে 3.5 বছরের বাচ্চা, তার যে মর্মান্তিক যে মৃত্যু, এটা সত্যি হৃদয় বিদারক। এটা সহ্য করার মতো নয়। আমি আসলে বলতে পারবো না যে মৃত্যুটা যখন ডাক্তার ডিক্লারেশন দিয়েছেন যে শিশু বাচ্চাটি আর নেই, কিন্তু আমরা কি বলবো, আমার ভাষা নেই। এই ছোট বাচ্চারা কিভাবে দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যে সে বিদায় নেয়। শুনছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক যিনি জসিম উদ্দিন, তিনি ব্রিফ করছিলেন। আর যেসব আসলে বলছিলাম যে যেখানে ঘটনাস্থল সেটা ছিল আসলে একটা গুচ্ছ গ্রাম, এবং মেজবার বাবা যেটি সাইফুল আলম, তিনি সামান্য কাজ করেন দিনমজুরের মতো। আমরা যেটা জেনেছি সারা গুচ্ছ গ্রামে সেখানে সম্প্রতি যে সরকারের পক্ষ থেকে যে নির্মাণ করেছে গুচ্ছ গ্রামে তারা স্থানান্তর হয়েছিল। সেই গুচ্ছ গ্রামের পাশেই যে নলকূপের গর্ত ছিল সেখানে পড়ে মেজবা মারা গেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।